তোমার দুই কান্দামে রব্বুল আলামিন দুইজন সম্মানিত লেখক কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত লেখক আমি রব্বুল আলামিন নিযুক্ত করে রেখে দিলাম। হায়াতে জিন্দেগিতে যা করবে সব আমলগুলো লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। কোন প্রকার ফাঁকি দেওয়ার কোন সিস্টেম, কোন সুযোগ সেদিন থাকবে, কথা বলতে হবে থাকবে, কোন সুযোগ নাই। যা করেছেন সবগুলো দেখিয়ে দেওয়া হবে। এজন্য প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার পূর্বে তার দাসত্ব করতে হবে, তার গোলামি করতে হবে, তার গুণকীর্তন করতে হবে, ইবাদত করতে হবে আল্লাহর, গোলামি করতে হবে আল্লাহর। আপনি যদি দাসত্ব, গোলামি, সালাত আদায় না করে আল্লাহ তাআলার মনোনীত ইসলাম মোতাবেক যদি জীবন পরিচালনা না করে মৃত্যুবরণ করেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কাছে ধরা খেতে হবে। এমন ধরা তিনি ধরবেন যে আমাদের জাহান্নামে যাওয়া ছাড়া কোনো পথ সেদিন খুঁজে পাবে না। এজন্য আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? নামাজ ছাড়বেন না, জিন্দেগিতে কোনোদিন হাত নামান। যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর জন্য সব থেকে কয়েকটি নিয়ামত দান করেছেন। তার ভিতরে সবথেকে বড় একটি নিয়ামত, গোটা পৃথিবীটা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল উম্মতে মুহাম্মদীর জন্য জায়নামাজ হিসাবে কবুল করেছেন, পবিত্র স্থান হিসাবে কবুল করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনি কিবলাটা নির্ণয় করে নিন, সালাতে দাঁড়িয়ে যান। আপনি মাঠে আছেন, আপনার পোশাকটা খুব বেশি পরিপাটি না, কিন্তু পবিত্র আছে, আপনি মাঠে সালাতে দাঁড়িয়ে যান। এসি মসজিদের ভিতরে সালাত আদায় করনেওয়ালা ব্যক্তির 500 বছর পূর্বে আপনার মাঠে সালাত আদায় করনেওয়ালা ব্যক্তির সালাত যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ। এজন্য সালাত আর ছেড়ে দিবেন না, নামাজ ছেড়ে দিবেন না। যেখানে যখন যে অবস্থাতে থাকবেন নামাজ পড়বেন, নামাজ মাইনাস করবেন না। নামাজ যারা মাইনাস করে, সালাত যারা ছেড়ে দেয়, এদের ভিতরে আর কাফেরের ভিতরে কোনো পার্থক্য থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের মধ্যে তিনি প্রথম নাম্বার যে আদেশটা আমাদেরকে করেছেন, ওয়া'বুদুল্লাহ, পৃথিবীর মানুষেরা দাসত্ব করবে আমি আল্লাহর, গোলামি করবে আমি আল্লাহর। অবশ্যই অবশ্যই আরেকটা বিষয় তোমরা স্মরণ রাখবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। শরীক করা যাবে? এটি এমন একটি জঘন্যতম পাপ, এটি এমন একটি জঘন্যতম গুনার কাজ। এই কাজটা যদি কোনো ব্যক্তি হায়াতে জিন্দেগিতে সংগঠিত করেই ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওর জন্য জান্নাতটাকে আমি রব হারাম করে দিই। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। শিরক এমন একটি জঘন্যতম পাপ, শিরকের মতো ভয়াবহ জুলুম, শিরকের মতো জঘন্যতম পাপ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। এই কাজটি যদি আপনার দ্বারা সংগঠিত হয়ে যায়, রব বলছেন ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতটাকে হারাম করে দিলাম। আপনি সবেমাত্র হজ করে বাসায় ফিরলেন, আপনি হজ করে বাসায় ফিরলেন, এশার সালাত আদায় করে ঘুমিয়ে গেলেন, ফজরের সালাত আপনি আদায় না করে আবার ঘুমিয়ে থাকলেন। হাদিস এবং কোরআনের কোথাও এমন কথা উল্লেখ করা নাই, বান্দা তুমি সবেমাত্র হজ করে বাসায় ফিরলে অথচ ফজরের সালাত তুমি আদায় করো নাই। ফজরের নামাজ আদায় না করার কারণে তোমার হজের সমস্ত সওয়াবগুলিকে মাইনাস করে দেওয়া হয়েছে। হাদিস এবং কোরআনের কোথাও কিন্তু এমন কথা উল্লেখ করা নাই। আপনি গত বছর যাকাত দিয়েছেন, এবছরে আপনার উপরে যাকাত ফরজ, আপনি যাকাত দেন না, এ কারণে আপনার যাকাতের সওয়াবটারে মাইনাস করে দেওয়া হয়েছে। হাদিস এবং কোরআনের কোথাও এমন কথা উল্লেখ করা নাই। অথচ ওয়ালা তুশরিকু বিহি শাইআ,
আল্লাহর সমকক্ষ যদি কাউকে মনে করেন, তার সাথে যদি কাউকে শরীক করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মাই ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার সমকক্ষ মনে করবে, আমি আল্লাহ তাআলার সাথে শরীক করবে, ওই ব্যক্তির জন্য আমি রব্বুল আলামিন জান্নাত থেকে হারাম করে দিব। ওমা লিয-যালিমিনা মিন আনসার। এবং তারে যখন জাহান্নামে নেওয়া হবে, তার সহযোগী কেউ থাকবে না, তারে সাহায্য করার মতো কেউ থাকবে না। শিরক এমন জঘন্যতম পাপ, আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চা যারা আছে, আমাদের কলিজার টুকরা সন্তানগুলি যারা আছে, পিতা হিসেবে নৈতিক দায়িত্ব আপনার সন্তানকে আপনি এই ভয়াবহ জুলুম থেকে সতর্ক করবেন। করার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কারণ এমন জঘন্যতম পাপ, আপনার সন্তানকে যদি আপনি শিরক থেকে যদি বাঁচার জন্য তারে যদি আপনি কোনো প্রকার যদি পরামর্শ না দেন, আপনার সন্তানটি কোমলমতি সন্তান মুশরিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? লুকমান হাকিমের নাম নিশ্চয় আপনারা শুনে থাকবেন। সাধারণ একজন ব্যক্তি, কোন প্রকার মোল্লা মৌলবী ব্যক্তি কিছুই ছিল না, কোনো মুফাসসির ছিলেন না, তাফসীর কারক ছিলেন না। আমাদের সমাজে তিন শ্রেণীর ব্যক্তি বসবাস করে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস। তিন শ্রেণীর ব্যক্তির ভিতরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রকার লোকই ছিলেন না। এই লোকটার জীবনী পড়ে দেখলাম, এই লোকটা ছিল নাজ্জার, অর্থাৎ কাঠ মিস্ত্রি, ছোট্ট করে পেটে প্রকৃতির লোক, কালো ঠোঁটটা ছিল ঝোলা, নিচের দিকে ঝুলে থাকতো সদা সর্বদাই। অথচ আল্লাহ তাআলা তার এতটা জ্ঞান, এতটা মেধা দান করেছিলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ এটা হলো সব থেকে বড় জুলুম। যে ব্যক্তি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে জাহান্নামী হয়ে যাবে, ঘোষণাটা কার? লুকমান হাকিম, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লুকমান তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিয়েই ক্ষান্ত হলেন না, ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, শুনে নাও, শুনে নাও। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ, অবশ্যই অবশ্যই আমার কলিজার টুকরা সন্তান, আমার বৎস, সালাত আদায় করবে, সালাত কায়েম করবে। একজন পিতা হিসেবে লুকমান তার কলিজার টুকরা সন্তানকে আদেশ করলেন। আর আমরা আমাদের সন্তানদেরকে কি শিখাই? ডান্স, গান, বাজনা, সিনেমা, থিয়েটার সব কিছু শিখাইতে পারি, কিন্তু আমাদের সন্তানগুলিকে মৌলিক যে শিক্ষাগুলো, সেগুলো থেকে আমাদের সন্তানদের কোনো প্রকার শিক্ষা আমরা দিই না। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আমি আল্লাহর সাথে শরীক করবে, শিরক করবে, আমি আল্লাহকে ব্যতীত অন্য কোন দেব দেবীর কদমে সিজদা দিবে, পায়ে সিজদা দিবে, তার কাছে সাহায্য কামনা করবে, ওই সকল ব্যক্তিগুলোর জন্য আমি রব্বুল আলামিন জান্নাতটাকে হারাম করে দিলাম।
এবং ওই জাহান্নামী মানুষগুলোরে যখন মুশরিকগুলোরে জাহান্নামে নেওয়া হবে, وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এই মুহূর্তে যদি আপনাদেরকে প্রশ্ন করি, প্রিয় মুসলমান, বলুন তো দেখি, মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? পারবেন বলতে? সকলে বলুন। আমাদের জাতির পিতার নাম কোনো সন্দেহ আছে? গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনোনীত করলেন এবং তিনি বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতা হিসেবে আমি রব ইব্রাহিমকে মনোনীত করলাম। ইব্রাহিম আমার খলিল, আমার প্রিয় বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়েছেন, আমাদের সেদিকে যাওয়ার সুযোগ নাই। সাবজেক্ট যেটা, সেটার দিকে আমরা আলোচনা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা খুব ভালো করে বুঝবেন। তিনি মুসলিম মিল্লাতের জাতির পিতা, অপরদিকে খলিল, তিনি আল্লাহর প্রিয় বন্ধু। তার পিতার নাম বলতে পারবেন কেউ? পারবেন? নাম কি? আযর। এই লোকটা সম্ভবত জান্নাতের প্রথম কাতারে থাকবে। কোথায় থাকবে? তাহলে এই লোকটা জাহান্নামী, কোনো সন্দেহ আছে? কলিজার টুকরা সন্তান, নবী, পয়গম্বর, আল্লাহর হাবিব, অথচ কলিজার টুকরা সন্তান, নবী, পয়গম্বর, আল্লাহর খলিল হওয়ার পরেও এই লোকটা জাহান্নামের প্রথম কাতারে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন, আমার পিতা, আমার জন্মদাতা পিতা আযর জাহান্নামী, কিন্তু কিছু আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমার পিতারে ক্ষমা করে দাও, তুমি জান্নাতে দিয়ে দেবে। কথা কি বলতে পারবে? কারণ এই লোকটা ছিল তৎকালীন সময়ের মূর্তির সব থেকে বড় কারিগর। মূর্তির নাকটা কেমন হবে, চোখগুলো কেমন হবে, এই লোকটা প্রত্যেকটা মোড়ে মোড়ে যাওয়ার পরে মূর্তির সৌন্দর্যগুলো বৃদ্ধি করত। মূর্তির কারিগর ছিল এই লোকটা, যেন লোকটা হবে জাহান্নামী। ইব্রাহিম তার পিতার জন্য কোনো প্রকার সহযোগিতা করতে পারবে না। অন্যদিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান কেনান, কেনানকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদ রিসালাতের প্রতি দাওয়াত দিলেন। অসংখ্যবার দাওয়াত দেওয়ার পরেও কেনান গ্রহণ করে নাই। কলিজার টুকরা সন্তানকে যখন জাহান্নামে নেওয়া হবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের অশ্রু ঝরাবে। আহারে, আমার অসংখ্য অগণিত উম্মতের ভিতরে কত মানুষ ক্ষমা পেয়ে তারা জান্নাতের দিকে যায়, আর আমার কলিজার টুকরা সন্তান কেনান জাহান্নামের কাতারে শামিল হয়ে গেল। আল্লাহ আমারে ক্ষমা, সন্তানরে ক্ষমা করে দাও, এই কথা কি বলতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদাতা পিতা আযর, এই লোকটা জাহান্নামী। তাফসীরে মুফাসসিরিন ইকরাম বলছেন, মুশরিক হওয়ার কারণে এই লোকটারে যখন জাহান্নামে নেওয়া হবে, কেমনে নেওয়া হবে? কলিজার টুকরা সন্তান, মুসলিম মিল্লাতের জাতির পিতা, আল্লাহর পয়গম্বর, অপরদিকে তার পিতা জাহান্নামী আযর, কেমনে তারে জাহান্নামে নেওয়া হবে? তাফসীরে মুফাসসিরিন ইকরাম বলতেছেন, এই আযরকে কোনো মানুষের আকৃতি দেওয়া হবে না, এই লোকটার একটা শূকরের আকৃতিতে পরিণত করা হবে। তার গলায় শিকল লাগিয়ে কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন এই জাতীয় লোকগুলো সম্পর্কে বর্ণনা করেন, খুযুহু
فغلوه ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه রব্বুল আলামিন ডাকতে বলবেন, ও আমার গোলাম, জাহান্নামের কাতারে শামিল হয়ে গেছো। খুদু, ফেরেশতাদেরকে বলা হবে ধরো। গুল্লু গুসুম্মাল জাহিম সাল্লু, তাদেরকে ধরো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ধরো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে জাহান্নামের শিকল দিয়ে টানতে থাকো। কুরআনুল কারীমের মধ্যে অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামী মানুষগুলো, মুশরিক ব্যক্তিগুলোর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদেরকে ধরা হবে, তাদেরকে চুল ধরা হবে পিছনের দিক থেকে, ঘাড় ধরা হবে পিছনের দিক থেকে, তাদের মাথায় লাঠি মারতে মারতে অপমান করতে করতে জাহান্নামের দিকে নেওয়া হবে। খুযুহু ফাগুল্লুহু, তাদের ধরা হবে। উদখুলু, তাদেরকে প্রবেশ করিয়ে দেওয়া হবে। জাহান্নামী মানুষগুলোরে অপমান করতে করতে তাদেরকে ধরা হবে। উদখুলু, প্রবেশ করিয়ে দাও। আবওয়াবা জাহান্নাম, জাহান্নামী ব্যক্তিগুলোর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের ওই দরজা দিয়ে ওদেরকে প্রবেশ করায় দাও। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তাদের জন্য আযাবের ব্যবস্থা করা হবে। জাহান্নামের লিলিহান শিকার সাথে সাথে কখনো বা উপরের দিকে তারা উঠতে থাকবে, কখনো বা নিচের দিকে তারা যাবে। আল্লাহরে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আল্লাহ নামাজ ছেড়ে দিয়েছিলাম, পাপ করেছি আল্লাহ, কত গুনার কাজ আমি করেছি, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন তখন মুশরিক ব্যক্তিদেরকে স্মরণ করাই দিবে, ওমা লিয-যালিমিনা মিন আনসার, ওরে জাহান্নামী মুশরিক, তোদের জন্য সহযোগিতা করার মতো আজকের দিনে কেউ নাই। কোন প্রকার সহযোগিতা করার মতো কেউ থাকবে? কথা বলেন। এখানে বসে আলোচনা শোনেন, এই যদি করেন তাহলে আমি তো আলোচনা করতে পারবো না। মোবাইল বন্ধ করো। ওই সাউন্ড যদি আমার কানে আসে, আমার মনটা যদি ভিন্ন দিকে যায়, আমি কথা বলতে পারবো না ভাই। একটু জিকির করেন, সুবহানাল্লাহ। সকলে সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আকাশের ওই তারাগুলি, আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি দুলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছেন, হাবিব এসেছেন, রাসূল এসেছেন, হাবিব এসেছেন। সকালে বলেন, আকাশের ওই তারাগুলি, আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি দুলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছেন, হাবিব এসেছেন, রাসূল এসেছেন, হাবিব এসেছেন। চিৎকার দিয়ে বলি মারহাবা। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, এজন্য আমাদেরকে সদা সর্বদাই সতর্ক থাকতে হবে।
কুরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিন দুইটি হকের কথা তিনি বর্ণনা করেন। নাম্বার 1, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, দাসত্ব করবে আমি আল্লাহর, গোলামি করবে আমি আল্লাহর। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, বান্দা সতর্ক থাকবে কখনো যেন তোমার হায়াতে জিন্দেগিতে আমি আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ কাউকে মনে করো না। আজকে আমরা এমন দেখা যায় অনেক সময় এমন কাজ আমরা করি জেনে বুঝে অথবা না বুঝে আমরা আমাদের ঈমানটাকে হারাই ফেলতেছি। ধরে নেন আপনি ডাক্তারের কাছে গেলেন, অসুস্থ মানুষ ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আপনি মেডিসিন নেওয়ার পরে সুস্থ হয়ে গেলেন। আপনার বাড়ির পাশের একজন বন্ধু আপনাকে জিজ্ঞাসা করেছে, ভাই আপনার অবস্থা কেমন, এখন কেমন আছেন আপনি? আপনি ডাক দিয়ে বললেন, ভাই অমুক ডাক্তারের প্রেসক্রিপশনের ঔষধ খাওয়ার পরে আমি সুস্থ হয়ে গেছি। বলেন তো সুস্থ করার মালিক কে? গোটা পৃথিবীর সমস্ত ডাক্তারগুলোরে যদি আপনি মেডিসিন বানাইয়া ওষুধ বানাইয়া খান, আর সুস্থ করার মালিক যিনি সেই রব যদি সুস্থতা দান না করেন, আমরা কি সুস্থ হতে পারবো? তাহলে কি বলবো আমরা? আপনি বলুন আলহামদুলিল্লাহ, অমুক ডাক্তারের প্রেসক্রিপশনের ঔষধ খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমারে সুস্থতা দান করেছেন। বলেন তো প্রশংসা হলো কয়জনের? দুইজনের। প্রশংসা করলাম কয়জনের? দুইজনের। আল্লাহ তাআলার প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ, তিনি আমাকে সুস্থতা দান করেছেন। অমুক ডাক্তারের প্রেসক্রিপশনের ঔষধ খেয়েছে, আলহামদুলিল্লাহ আমার রব আমাকে সুস্থতা দান করেছেন। দুনিয়ায় যার থেকে উপকৃত হলেন তার প্রশংসা করলেন, আর যিনি সুস্থতা দান করলেন তারও প্রশংসা হয়ে গেল। কিন্তু যদি বলেন ডাক্তারের ঔষধ খাওয়ার পরে সুস্থ হয়ে গেছি, ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এজন্য মুসলমান সতর্ক থাকতে হবে। ঈমান বড় দামি জিনিস, বড় সূক্ষ্ম জিনিস। আপনি সারাটা জীবন ভর আমল করলেন, ভালো ভালো কাজের আঞ্জাম দিলেন, অথচ আপনার ঈমানটা মজবুত নাই, আপনার ঈমানটা সূক্ষ্ম নাই। আপনার হায়াতে জিন্দেগির ওই আমলগুলো কোথাও 5 পয়সারও কোনো কাজে আসবে না। আপনি ব্যাংকে গেছেন, ব্যাংকে যাওয়ার পরে ডাক দিয়ে বলছেন যে ভাই এই যে এখানে আমার 10 লাখ টাকা আছে, এই টাকাগুলো আপনি আপনার ব্যাংকে রেখে দেন। যারা সেবা দেওয়ার জন্য আছে তারা আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলেন। আপনি যাই বললেন যে না আমার অ্যাকাউন্ট নাম্বার নাই, আপনি টাকাটা ব্যাংকে রাখেন। রাখা সম্ভব? কথা বলেন, সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আপনি মেজাজ দিকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমি 10 লাখ টাকা রাখবো, আপনি আমার টাকা রাখবেন। আপনি ওই যে গ্লাস দিয়ে সুন্দর করে ঘিরা ম্যানেজার যেই রুমে আছে সেই রুমে যাই বললেন, ম্যানেজার সাহেব 10 লক্ষ টাকা রাখবো ব্যাংকে। আর ওরা বলে যে টাকা রাখা যাবে না, আপনি রেখে দেন। ম্যানেজার সাহেব আপনাকে বলবে যে ভাই কেন রাখবেন, আপনার কি অ্যাকাউন্ট করা আছে এই ব্যাংকে? আপনি বললেন যে না। ম্যানেজার সাহেব ডাক দিয়ে বলছে, ভাই আপনি 10 লাখ কেন 10 কোটি টাকাও যদি রাখতে চান, আপনার অ্যাকাউন্ট নাম্বার না থাকলে টাকা রাখা যাবে না। আপনি ম্যানেজার সাহেবকে ডাক দিয়ে বলছেন, ভাই ঠিক আছে এই নেন 10 লাখের 5 লাখ টাকা আপনারে দিলাম, আর 5 লাখ টাকা আপনি আমার অ্যাকাউন্টে রাখেন। তাও কি সম্ভব হবে? প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, অ্যাকাউন্ট না থাকার কারণে যদি দুনিয়ার বুকে আপনি সেভিংস করতে না পারেন, আপনি যদি ব্যাংকে টাকা রাখতে গেলে ব্যাংকের কর্মচারী কর্মকর্তা যারা আছে তারা যদি আপনার টাকাটারে গ্রহণ না করে, আপনার ঈমান যদি পরিশুদ্ধ না থাকে, শিরক মুক্ত ঈমান যদি আপনার না থাকে, তাহলে আপনি যতই চেষ্টা করেন আমল টামল আপনি যাই করেন না কেন, আপনার আমল সেভিংস হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য পরিশুদ্ধ ঈমান গঠন করতে হবে, শিরক মুক্ত জীবন যাপন করা লাগবে। শিরক যদি হয়ে যায় হায়াতে জিন্দেগিতে তাওবা করে নেবেন, সাথে সাথে আল্লাহ ভুল করে এই অন্যায় কাজটা করে ফেলেছি, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন।
যদি ক্ষমা চাইতে পারেন সঙ্গে সঙ্গে যিনি ক্ষমা করবেন জবান ছেড়ে বলেন তো তিনি কে? গোটা পৃথিবীর সব মানুষগুলো ঘুমায়ে গেছে। গভীর রজনীতে আপনার পরিবার ঘুমিয়ে, আপনার কলিজার টুকরা সন্তান সেগুলোও ঘুমিয়ে। আপনি উঠে যান, একটু পবিত্রতা অর্জন করুন, 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করুন, যাই নামাজে বসে আল্লাহর কাছে হাত প্রসারিত করে দিন, রব্বুল আলামিন আল্লাহ, গোটা পৃথিবীর কেউ দেখে নাই, কেউ দেখে নাই, আল্লাহ তুমি তো দেখেছো আমি অন্যায় কাজটাকে করেছি। আল্লাহ, অন্যায় করে আমার তো ঘুম হয় না, পাপ করে আমার তো ঘুম হয় না, আল্লাহ আমার তো মৃত্যুবরণ করা লাগবে। রব্বুল আলামিন তোমার কাছে দুহাত প্রসারিত করে দিলাম, এই যে কানে ধরলাম, জিন্দেগিতে আর কোনোদিন জিনার কাজ করব না, মিথ্যা কথা বলবো না, পরের ফাঁকি দিব না, কোনো কিছু করবো না। আল্লাহ তোমার কাছে দুহাত প্রসারিত করলাম, রব্বুল আলামিন তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, আমার গোলাম, আমি রবির কাছে তুমি যদি দুহাত প্রসারিত করে ক্ষমা প্রার্থনা করতে পারো, আমি আল্লাহর কাছে তুমি যদি দুহাত প্রসারিত করে নিজের পাপ রাশি গুলোর জন্য যদি ক্ষমা প্রার্থনা করতে পারো, রব্বুল আলামিন সাথে সাথে তার রহমতের ফেরেশতাদেরকে ডাকতে বলেন, আমার ফেরেশতারা যা যা যা, আমার যে বান্দা তার পাপ করার পরে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছে, আমার ওই বান্দার জন্য 2টা সুসংবাদ দিয়ে দে। কথা বলেন তো কয়টা? কুরআনুল কারীমের হামিম সিজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার যে বান্দা চোখের পানি ছড়াই দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার গোলাম, তোমার ওই চোখের পানিটা আমি আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দের, এতটা পছন্দের, আল্লাহর রহমতের ফেরেশতাগুলো গুনাহগার বান্দার মাথার উপরে হাত দেয়, ও আল্লাহর গোলাম, তোমার আর কান্না করার দরকার নাই, তোমার চোখের পানিটা রব কবুল করে নিয়েছেন, তোমার জন্য 2টা সুসংবাদ দিয়েছেন। 1 নাম্বার, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের একটা ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু কেমনে জান্নাতে নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 71 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যে বান্দা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যে ব্যক্তি তার পাপ রাশিগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাওবা করবে, ফিরে আসবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, এবং আমলে সালেহ করবে, ভালো ভালো কাজের আঞ্জাম দিবে, আমি রব তার জন্য ঘোষণা দিলাম, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার বান্দার জন্য সুসংবাদ হলো তার হায়াতে জিন্দেগির পাপগুলোকে ক্ষমা করে দিয়ে ওই পাপগুলোকে আমি রব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। আজ আজকে এখানে আমরা যারা বসে আছি, এই প্যান্ডেলের নিচে আমরা যারা বসে আছি, আমাদের পাপ রাশিগুলোর জন্য যদি আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি, আল্লাহ জীবনে কত অন্যায় করলাম, কত পাপ করলাম, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু তোমার চোখের, তোমার চক্ষুর, তোমার দৃষ্টির আড়ালে তো আল্লাহ আমি যাইতে পারি নাই, আল্লাহ আজকে গভীর রজনীতে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব বলছেন, বান্দা এই জান্নাতি পরিবেশে বসে তোর পাপগুলোর জন্য ক্ষমা তুই যে চাইছিস, কবুল করলাম, তোর পাপ ক্ষমা করে দিয়ে ওই হায়াতে জিন্দেগির সমস্ত পাপ
সবগুলোকে আমি রব সওয়াব দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ওই আপনার আমল নামার ভিতরে দুইটা পাপ রাখা যাবে না। বলেন তো কয়টা পাপ? কয়টা? দুইটা। এক বলে দিই, দুইটা পাপের কথা বলবো। নাম্বার 1, একটা অলরেডি বলেই দিয়েছি, শিরক। শিরকের মতো জঘন্যতম পাপ যদি আপনার আমল নামায় না থাকে তাহলে আলহামদুলিল্লাহ। নাম্বার 2, বান্দার হক নষ্ট করা যাবে না। ভাই হয়ে অনেক সময় আমরা দেখি ভাইয়ের জমি জায়গা ফাঁকিটাকে দিয়েছেন, এমন লোক আলহামদুলিল্লাহ এলাকায় তো নাই মনে হয়। যদি কোনো ব্যক্তি আপনার মুমিন এক ভাইয়ের হক নষ্ট করে থাকেন, ভাই হয়ে যদি বোনের হক নষ্ট করে থাকেন, আর আপনি যত বড় হাজী সাহেব, গাজী সাহেব, মোল্লা, মৌলবী, মুহাদ্দিস, মুফাসসির যাই হন না কেন, আপনি যদি ওই ভাইয়ের হক ফিরাই না দিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, তো আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কথা বলতে হবে, সহজ না কঠিন? অনেক কঠিন হবে প্রিয় মুসলমান। এজন্য সদা সর্বদাই দুইটা পাপ থেকে নিজেকে বিরত রাখবেন। নাম্বার 1, মুশরিক হওয়া যাবে না, শিরক করা যাবে না আল্লাহর সাথে কাউকে। 2 নাম্বার, মুমিন ভাইয়ের হক ফিরাই দিতে হবে। এই জঘন্যতম দুইটা পাপ যদি আপনার এবং আমাদের আমল নামায় যদি থেকে থাকে, জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই পাপগুলো ব্যতীত তোমার আমল নামায় যতগুলো পাপ থাকবে, যতগুলো গুনার কাজ থাকবে, সগীরা কবিরা যাই থাকবে, আমি রব আমার কাছে যদি ক্ষমা প্রার্থনা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা দিলাম, তোমার হায়াতে জিন্দেগির সমস্ত পাপগুলোকে আমি রব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সদা সর্বদাই ক্ষমা প্রার্থনা করব কার কাছে? চিৎকার দিয়ে বলেন। আমাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাত দেওয়ার মালিক কে? আমরা জান্নাত কামনা করব কার কাছে? একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার দিয়ে বলি আমিন।